আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুদর্শক মণ্ডলী, আপনাদের নিকটে একটি প্রসিদ্ধ মাসালা নিয়ে আলোকপাত করতে চাচ্ছি। মাসালাটি হলো একেবারে সমসাময়িক, তার মানে ঈদ উল আজহাকে ঘিরে এই মাসালাটি ছড়াছড়ি এবং বর্তমান যে পরিস্থিতি, করোনা ভাইরাসের কারণে মানুষের যে করুণ অবস্থা হয়ে উঠেছে, এ কারণে এই মাসালাটি দেখা দিয়েছে। মাসালাটি হলো যে আমাদের কিছু কিছু দিনী ভাই বা কিছু কিছু আলেম ফতোয়া দিয়েছেন, বিশেষ করে যারা গায়র সালাফি, তাদের ফতোয়া আমি লক্ষ্য করে দেখেছি। তারা বলছেন যে বর্তমান পরিস্থিতিতে কোরবানি না দিয়ে কোরবানির টাকাটা যদি দান করে দেওয়া হয় তাহলে কোরবানির সবটা হয়ে যাবে বা এর থেকে ভালো কিছু হবে, এবং মানুষকে উৎসাহিত করা হচ্ছে কোরবানি না দিয়ে কোরবানির অর্থটা এই লকডাউনে যারা আক্রান্ত হয়ে রয়েছে, যারা গরিবী অবস্থায় জীবনযাপন করছে, তাদেরকে দিয়ে দেওয়ার প্রতি উৎসাহ যোগানো হচ্ছে। আসলে মাসআলাটা কতটুকু সঠিক বা এর কতটুকু ভিত্তি রয়েছে, এটাই আলোচনা করার উদ্দেশ্য। সমাজে শুধু মনে রাখবেন যে কোরবানি করাটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি গুরুত্বপূর্ণ ইবাদত। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রব্বের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। কোন কোন মুফাসসির এখান থেকে সালাত বলতে সালাতুল ঈদ, আর পশু জবাই কোরবানি বলতে কোরবানিকে উদ্দেশ্য করেছেন। কোনোভাবে যদি লক্ষ্য করে দেখেন, সূরা আনামের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, অর্থাৎ হে রাসূল, আপনি বলুন যে ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ও মামাতে আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। এখানেও দেখবেন সালাতের পরে পরে কোরবানির কথা উল্লেখিত হয়েছে। সূরা হজ্জের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক স্থানে কোরবানির কথা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকটে এই সমস্ত পশুগুলির মাংস, রক্ত কিছুই পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া, পরহেজগারিতাটুকুই পৌঁছে থাকে। অনুরূপে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির ব্যবস্থা করেছি, যাতে করে তারা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে ওই সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে যা আমি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি বিধি বিধান দিয়েছেন, এটি শায়রুল্লাহ। আল্লাহ এটাকে শায়রুল্লাহ বলে আখ্যায়িত করেছেন, মানে ইসলামের বাহ্যিক বিরাট নিদর্শন, ইসলামের প্রতীকী বিষয়। সুতরাং কোরবানি বিষয়ে এরকম ফতোয়া দেওয়া সত্যিকার অর্থে আশ্চর্যজনক। তারপরে কথা হলো যে অভাবী মানুষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এসেছিল। এমনকি সহিহ মুসলিমের হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যেই সালে অভাবীদের আগমন ঘটেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালে কিন্তু এটা বলেননি যে সাহাবীরা তোমরা এবার কোরবানি দেওয়া বাদ দিয়ে কোরবানির টাকাগুলো গরিব মিসকিনদেরকে দিয়ে দাও। বরং কি বলেছিলেন? বলেছিলেন কোরবানির পরে কোরবানির পশুর মাংস, গোশত 3 দিনের বেশি কেউ রাখবে না। এটা কেন বলেছিলেন? যাতে করে সহানুভূতির হাত বাড়ানো যেতে পারে ওই সমস্ত অভাবীদের নিকটে যারা মদিনায় এসেছিল। এজন্যই দেখা গেছে পরবর্তীতে সাহাবায়ে কেরাম একই বিধান পালন করার জন্য তারা কি সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছেন, মানে 3 দিনের বেশি আর খাবেন না।
এটাই তারা ভেবেছেন যে এটা চিরন্তন বিধান, যে 3 দিনে বেশি খাওয়া যাবে না কোরবানির গোশত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি তাদেরকে ভেঙে বলে দিয়েছিলেন, বলেছিলেন, দেখো সাহাবীরা, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম 3 দিনের বেশি কোরবানির গোশত খেতে ওই আগন্তুক মিসকিনদের কারণে, যারা এসেছিল তোমাদের নিকটে। আমি চেয়েছিলাম তোমাদের থেকে সহানুভূতি প্রকাশ তাদের জন্যে। তো লক্ষ্য করে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই মদিনায় যখন অভাবীরা এসেছিল, অভাবীদের জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে বলেনি, সাহাবীরা তোমরা কুরবানি দিও না, এবার অভাবীদেরকে টাকাটা দিয়ে দাও। সুতরাং এখান থেকে বুঝতে পারছি যে কতটুকু বক্র ফতোয়া এটা, যে কোরবানি না করে ওই অভাবীদের, লকডাউনের অভাবীদেরকে দিয়ে দাও। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই বলেছেন? বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত দিয়ে তাদের সাথে সহানুভূতি প্রকাশ করতে বলেছেন। সুতরাং এটাই সহানুভূতির একটা বহিঃপ্রকাশ, যে আপনি কোরবানির গোশত তাদেরকে প্রয়োজনে দিবেন, প্রয়োজনে আপনি আপনার পক্ষ থেকে কোরবানি করলেন, কিন্তু কোরবানির পশু একাধিক দেওয়ার সামর্থ্য থাকলে একটা আপনার পরিবারে দেবেন, আর একটা ওই জায়গাতে দিয়ে দিলেন। বা যারা ধনিক শ্রেণী, তারা গরু হয়তো 2-4টা করে জবাই করতো, তো 1-2টা নিজের পরিবারে রাখলো, আরটা ওই লকডাউনে যারা আবদ্ধ তাদেরকে দিয়ে দিল। এটাও করতে পারে। কোনোভাবে দান করার জন্যে, অভাবীদের নিকটে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আর কি কোনো সমানে এই জিলহজের 10 তারিখ ছাড়া? এটা অদ্ভুত কথাবার্তা, যে কোরবানির টাকা ওখানে দিয়ে দাও। মানে কোরবানি একটা শাইরা আযীমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টি বছর থাকাকালীন একটি বারের জন্য কোরবানি পরিত্যাগ করেননি। এমনকি 10ম বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে গিয়েছেন, হজ্জেও হাদি দিয়েছেন, মানে সেটাও এক প্রকার হজ্জের কোরবানি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে মক্কাতে তিনি কোরবানির পশু পাঠাতেন জবাই করার জন্য, অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে। তাহলে এত বড় একটা শাইরা, সেটাকে আমরা পরিত্যাগ করে কি করে ফতোয়া দিতে পারি যে না, এই টাকাগুলি লকডাউনের লোকদেরকে দিয়ে দেওয়া হবে? এটাই কি একমাত্র সহানুভূতির পথ? নাকি এর থেকে আরো ভালো যে আমরা কোরবানি ইবাদত হিসেবে অবশ্যই পালন করব, কিন্তু তাদের এ সমস্ত অভাবীদের নিকটে সহানুভূতির হাত আমরা বাড়াবো অর্থ দিয়ে, টাকা দিয়ে? আমাদের আর কোনো টাকা নেই, আমরা দিতে পারি না অন্যান্য টাকা, নাকি কোরবানি এটাতে দিতে হবে? আসলে ফতোয়াটাই বক্র ফতোয়া, বাজে ফতোয়া আমি মনে করি, এবং অজ্ঞতার একটা বড় ফসল, যে এটা বাদ দিয়ে এটা করে দেওয়া হোক। সাহাবী আবু বুরদা বিন নাইয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি তার কোরবানির পশুটা জবাই করে দিয়েছিলেন। আগেই বলি, পূর্বে যে হাদিসটা বলা আছে যে অভাবীদের সহানুভূতি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন, পরে এটাকে তিনি কি করেছিলেন? প্রত্যাহার করে নিয়েছেন। তো এমন হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আরও বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে। তো এই যে হাদিসটি আবু বুরদার হাদিস, আবু বুরদার সম্পর্কে এসেছে যে উনি তার কোরবানির পশু না জানার কারণে, বিধান জানা ছিল না, তাই উনি কোরবানির পশুরা জবাই করে দিয়েছেন কোরবানির দিনেই, কিন্তু ঈদের সালাতের আগেই। খেয়ে দেয়ে উনি ঈদের মাঠে হাজির। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমাদের মতো করে এইভাবে সালাত আদায় করবে এবং পরে কোরবানি করবে, সেটা তার কোরবানি হয়েছে, আসলে এটাই তার কোরবানি বলে গণ্য হবে, এবং আমাদের সুন্নাত পেয়ে যাবে, সে মুসলমানদের সুন্নাত পেয়ে যাবে। আর যে এর পূর্বে জবাই করবে, মানে ঈদের সালাতের পূর্বে, ওটা তার কি মানে গোশত খাওয়ার পশুতে পরিণত হবে, গোশত খাওয়ার বকরি হিসেবে গণ্য হবে। এ কথা শুনে আবু বুরদা মানে তার হোঁশ ফিরল, চেতনা ফিরল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজটা করে ফেলেছি, যে আমি কোরবানির পশু জবাই করে আমি নিজে খেয়েছি, প্রতিবেশীকে আমি খাইয়েছি, তার মানে সৎ কাজই তো করেছিলেন। কিন্তু এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, তিলকা শাতুল লাহমি, এটা হলো তোমার নিছক গোশত খাওয়ার বকরি, মানে কুরবানির বকরি বলে গণ্য হয়নি। মানে কোরবানির সব আবু বুরদা পাননি, গোশত খাইয়ে দিয়েও পাননি, কোরবানির দিনেও কোরবানি করার পর পাননি। কেন? যে কোরবানির ঈদের আগেই এই কোরবানি করা হয়েছে, এই পশু জবাই করা হয়ে গেছিল। তাহলে কোরবানির ঈদে কোরবানি করেও যদি কোরবানির সব না পাওয়া যায় ঈদের আগে, তো কি করে পুরো কোরবানির পশুটাই আপনি কোরবানি না দিয়ে কি করলেন? ওই টাকাটা আপনি দান করে আসেন। আপনি হাজারো টাকা যদি দান করেন, লক্ষ লক্ষ টাকা যদি দান করেন, এই কোরবানির সব কিন্তু আপনি পাবেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিত্যাগকারী বলে আপনি কি মানে চিহ্নিত হয়ে গেলেন। আর বিশেষ করে যে সমস্ত মহামতি ইমামগণ এই কোরবানিকে ওয়াজিব বলেছেন, ফরজ বলেছেন সামর্থ্যবানের উপরে, এই জাতীয় সামর্থ্যবান যদি এই কাজ করে, কোরবানি না দিয়ে লকডাউনের লোকদেরকে যদি দিয়ে দেয় অর্থটা, তাহলে এরা গুনাহগার বলে গণ্য হবে।
কারণ তারা ফরজ ওয়াজিব তরক করেছে এবং কোরবানিকে ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সামর্থ্যবানের উপরে। এটাকে ফরজ বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সহ আরও অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম। তো তাদের দৃষ্টিকোণ থেকে অবশ্যই গুনাহগার ওই সমস্ত ব্যক্তি যারা এই ওয়াকামে লিপ্ত, যে কোরবানির পশু কি করেছে, কোরবানি না দিয়ে, পশু কোরবানি না করে টাকাটা দিয়ে দিয়েছে, দরিদ্রদের ভিতরে বন্টন করে দিয়েছে, আর এটাই ফতোয়া পেয়েছে যে কোরবানির সমান সওয়াব হয়েছে বা এর থেকে বেশি কিছু হয়ে গেছে। না, এর থেকে বেশি কিছু হয়নি, এটা বেদাত কায়েম করা হয়েছে। এভাবে যদি প্রত্যেকে কোরবানিকে বর্জন করে তাহলে যারা ফরজ ওয়াজিব বলে তারা গুনাহের কাজ করছেন, এরা সকলেই গুনাহগার হবে তাদের দৃষ্টিকোণ থেকে। অনুরূপভাবে যারা সুন্নাহ বলছেন তাদের নিকটে যদি সবাই পরিত্যাগ করে, এটা নিকৃষ্ট কর্ম চর্চা করা হলো। সুতরাং সাবধান, আপনার আবেগ বিবেকটা শরীয়ত নয়। আপনি ফতোয়া দিবেন, লেখাপড়া করে দিবেন, আপনি কেন দায়িত্বহীন কথাগুলো এভাবে বলবেন? বছরে মাত্র কোরবানি একবার আসে, তাও সীমিত দিন, 10 জিলহজ, এর সাথে 3 দিন, কেউ 2 দিন বলছে, তো 3 দিনের কথাটা সহিহ যারা প্রমাণিত, এই জন্য বলছি। তো এই 10 জিলহজের ভিতরে একটা এবাদত আদায় হচ্ছে, 10, 11, 12, 13 পর্যন্ত এর সীমা, এরপর আর পারবেন না, জীবনে পারবেন না, মানে আর আপনি পারবেন না কখনোই সামনে কোরবানির সময় না আসার আগ পর্যন্ত। তো কেন এরকম সব দায়িত্বহীন ফতোয়া শুরু হয়েছে যে কোরবানি না করে টাকাটা দিয়ে দাও? না, এই অকাম করা যাবে না, বরং কোরবানি প্রয়োজনে কিছু কমিয়ে দিতে কোরবানির সংখ্যা, আর ওই লকডাউনের হত দরিদ্র পিছনে ব্যয় করতে অর্থ, অথবা তাদেরকে কোরবানির গোশত দিয়েও সহানুভূতি করা যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। অথবা দুটোই করা যেতে পারে, কোরবানিও সেখানে একটা জবাই করে দেওয়া হলো, যারা ধনী শ্রেণী তারা করলো, অনেকভাবে টাকা পয়সা দিতে পারে। কিন্তু এটাও না করে ওটাও না করে, মানে আর কোনো টাকাই নাই কোরবানির পশু ছাড়া, পশুর টাকা ছাড়া, এই হত দরিদ্রদের সাহায্য করার জন্য। এটাই হলো বলাতে বক্র ফতোয়া এবং দায়িত্বহীন কথাবার্তা, এবং আমার জানা মতে ভালো কোনো আলেম এ জাতীয় ফতোয়া দেয়নি এ পর্যন্ত, আমার মানে বিশ্বাস এবং অভিজ্ঞতা। তো যা হোক, এ জাতীয় দায়িত্বহীন ফতোয়ায় কান দিবেন না, বরং আপনি কোরবানি দিবেন ইখলাসের সাথে, তাকওয়ার সাথে, এবং আপনি ওই গরিব দুঃখী যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে, তাদের প্রতি সহানুভূতির হাত বাড়ানো, কোরবানি গোশত দেওয়ার মাধ্যমে ওরভাবে আর্থিক সাহায্যের হাত তো সবসময় মুক্ত রয়েছে। এর জন্য জিলহজ মাসের ওই 10 তারিখ, 11, 12, 13 তারিখ লাগে না। সুতরাং আপনি উন্মুক্ত হবে যে কোনো সময় তাদেরকে দান করতে পারেন। তো যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর কোরবানির গোশত খাওয়ার ওদেরও কিন্তু মুখ রয়েছে, ওদেরও ইচ্ছা রয়েছে। গরিব তাই তাদের ইচ্ছা নাই, অনেকে সারা বছর চেয়ে থাকে এই কোরবানির গোশতের দিকে। তো যা হোক, বিষয়টি আশা করি বোঝার চেষ্টা করবেন, আবেগ দিয়ে কোনো কথা বলবেন না, বরং আপনার আবেগ শরীয়ত নয়, শরীয়ত হলো কোরআন হাদিস এবং সালাফে সালেহের বুঝ। তো এটাই আমাদের খেয়াল করতে হবে সমাজে শুধু। আসুন আমরা এই পবিত্র ঈদুল আযহায় কোরবানিগুলি আমরা জবাই করি ইখলাস এবং তাকওয়ার সাথে, লৌকিকতার সাথে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, বরং তাকওয়ার সাথে, পরহেজগারিতার সাথে, আল্লাহর বিধান মনে করে। এবং কত গুরুত্বপূর্ণ বিধান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্য ত্যাগ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন কোরআন সুন্নাহ মতো পরিচিত হওয়ার। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।